আসসালামু আলাইকুম। এটেন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শামীমা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রশাসনের আশ্বাসে ৭ কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন, কর্মসূচি স্থগিত, অচল অবস্থা নিরসনে ছাত্র শিবিরের মানববন্ধন। চাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ২০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ জনের মনোনয়নপত্র বাতিল, আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। রংপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডকে সংসদীয় ৩ আসনে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি, ইসি কার্যালয় ঘেরাও, ফরিদপুরের ভাঙায় মানববন্ধন। এবং সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি। শেষ সময়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত কারিগররা, মণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রশাসনের আশ্বাসে আগামী ৭ কার্যদিবস পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে। দুপুরে শহীদ বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। রাবি অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেন জানান, শিক্ষক কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিচারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এর আগে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা ঘিরে শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিতের ঘটনায় তাদের কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন পালন করে আসছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। কর্মসূচির অংশ হিসেবে সকালে শহীদ বুদ্ধিজীবী চত্বরে অবস্থান নেন ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী। এদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধন করে তারা। সর্বসম্মতভাবে আমরা প্রশাসনকে ৭ কর্মদিবস সময় দিতে চাই। এই ৭ কর্মদিবসের মধ্যে যদি আমাদের প্রাণের দাবি, সন্ত্রাসীদের ন্যায় বিচার এবং প্রাতিষ্ঠানিক সুবিধা হতে আমাদের ফিরিয়ে দেওয়া না হয়, ৭ কর্মদিবস পরে আমরা আরো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মোট ২০ জন মনোনয়নপত্র তুলে নিয়েছে, আর বাতিল হয়েছে ৪ জনের। ফলে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল মিলে মোট প্রার্থী ৮৭৮ জন। তফসিল অনুযায়ী আগামীকাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে কয়েকটি হল এবং হোস্টেলে প্রার্থী না থাকায় ২২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এবারের চাকসু নির্বাচনে চলছে ছাত্রদল, ছাত্র শিবির, বাম সংগঠন এবং স্বতন্ত্রভাবে ১২টি প্যানেল। শিক্ষার্থীদের আবেদন এবং অংশগ্রহণমূলক নির্বাচনের স্বার্থে ৩ দিন পিছিয়ে আগামী ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং সেনাবাহিনীর প্রায় ১ লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হলে এবং জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে তখন কেউ ভোট আটকাতে পারবে না বলেও দাবি করেন উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে ৩০,০০০ মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় ১ লাখের মতো থাকবে সেনাবাহিনী। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো জঘন্য অপকর্ম করেছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মা এবং শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোর্শেদ হোসেন এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ সহ চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন। আপনি রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে
এখন তো এই সমস্ত কাজ ছাড়া কি করার আছে, এটাই তো করবে, তাই না? এর বাইরে তো আর কিছু করার নেই। তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তো আর কিছু করার নাই আপাতত। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চানশিকারী সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরীণে ঠেলে দেওয়া হয়। পরে চানশিকারী বিজিবি ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। আটককৃতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, যশোর, রাজবাড়ী, মাগুরা, খুলনা, ঢাকা, কুড়িগ্রাম, নড়াইল এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় তারা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ১১:৩০টার দিকে উপজেলার গঙ্গানগর এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। আগুনে কারখানার মেশিনারি সহ বিভিন্ন মালপত্র পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভাগ নয়, অধিকার চাই রংপুর সদর আমাদেরই, এই স্লোগানে দ্বিতীয় দিনেও অবস্থান এবং নির্বাচন কমিশন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডবাসী এবং রংপুর সদর ৩ আসন রক্ষা কমিটি। দুপুরে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা, সাবেক কাউন্সিলর নজু দেওয়ানি এবং ছাত্রনেতা নাহিদ হাসান খন্দকার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা রংপুরের ঐতিহ্যবাহী ৯ নম্বর ওয়ার্ডকে রংপুর ৩ আসনে পুনর্বহালের দাবি জানান। পরে জেলা নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুর ৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরুদি ইউনিয়নকে কেটে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙ্গাবাসী। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকালে ভাঙ্গাকে এম কলেজের সামনে আলগি ইউনিয়নবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা ২টি ইউনিয়ন ফেরতসহ স্থানীয় নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। সম্প্রতি ফরিদপুর ৪ আসন থেকে ২টি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনের সাথে সম্পৃক্ত করে গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন। এ নিয়ে কিছুদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছে ভাঙ্গাবাসী। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ি শিক্ষার্থীরা। সকালে যুব ছাত্র জনতার ব্যানারে কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অভিযোগ করা হয় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক ছাত্রীকে গতরাতে জেলা সদরের সিংড়ি নালায় গণধর্ষণ করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদী হয়ে ৩ জনের নামে মামলা দায়ের করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব রটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে তার কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। দুপুরে দিনাজপুরের রাজবাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে র্যাব সবসময় সনাতন ধর্ম অবলম্বীদের পাশে থাকবে বলেও জানান ডিজি। র্যাব ১৩-র অধিনায়ক কর্নেল মঞ্জুর কবির প্রদীপ এবং দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন এ সময় উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা গুজব ছড়িয়ে সমস্যা তৈরির এক ধরনের প্রচেষ্টা চালায়। সেক্ষেত্রেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সাইবার ওয়ার্ল্ডে তারা কোনো কিছু করতে না পারে আমরা সতর্ক আছি। আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন গুজবে কান না দিই। সারা দেশে চলছে শারদীয় দুর্গোৎসব আয়োজনের প্রস্তুতি। শেষ সময়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পূজা মণ্ডপ প্রস্তুতের কাজও চলছে পুরো দমে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবছর ঢাকার ধামরাইয়ে 214টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। এর মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, চলছে রংতুলি আর সাজসজ্জার কাজ। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভালোভাবে যাতে পূজা উদযাপিত হয় সেজন্য আমাদের কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। মহানগর সহ বরিশাল জেলার 10টি উপজেলায় 602টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা সার্বিকভাবে আশা করি সুষ্ঠু এবং সুন্দরভাবে এবার পূজা উদযাপন হবে। রাজশাহী মহানগরীতে এবার 80টি পূজা মণ্ডপে হবে পূজার আয়োজন। নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবছরও আমরা যথেষ্ট ডিটেল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে। নেত্রকোনায় 517টি মণ্ডপ ঘিরে চলছে পূজার আয়োজন। প্রতিমা কারিগরদের অভিযোগ, উপকরণের দাম বাড়ায় তেমন লাভ হচ্ছে না এবার। সকলের জন্য মা দুর্গা আশীর্বাদ রেখে তিনি দোলায় গমন করবেন। কুড়িগ্রামে 537টি পূজা মণ্ডপে 3 রাত চলছে প্রস্তুতি। লক্ষ্মীপুর জেলার 5টি উপজেলায় 78টি পূজা মণ্ডপে মঞ্চ ও সাজসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি। শরীয়তপুরের 102টি মণ্ডপে চলছে প্রতিমা স্থাপনের আয়োজন। নড়িয়া উপজেলার ঘোষপাড়া পূজা মণ্ডপে এবছর প্রতিমা নির্মাণে আনা হয়েছে ভিন্নতা। এছাড়াও জেলার মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা, আর শেষ হবে 2 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দেশ বিদেশের সকলেই বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব AKM আলী নেওয়াজ। বরিশালে অনুষ্ঠিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি NDP এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অংশগ্রহণের এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। মাঠ পর্যায়ের শীর্ষ নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন। নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে আইনের কিছু পরিবর্তন, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট চাওয়া হয়েছে বলেও সভায় উল্লেখ করেন AKM আলী নেওয়াজ। বিদেশি যে বন্ধু রাষ্ট্র আছে সে সমস্ত রাষ্ট্রের সাথে আমরা বিভিন্ন সময় মতবিনিময় করেছি। তাদেরকে আমাদের আগামী ইলেকশনের পরিকল্পনা সম্পর্কে আমরা জানিয়েছি। আমাদের আগামী দিনের কি প্রস্তুতি, আমাদের কি চ্যালেঞ্জ আছে ইলেকশনকে ফ্রি ফেয়ার করার জন্য, সে বিষয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন। নির্বাচন এবং অতীতে বিশেষ করে 2024 সালের ইলেকশনের মধ্যে কি কি পার্থক্য থাকবে আমরা সেখানে সে কথাগুলো বলেছি। ঝালকাঠি পৌর এলাকার রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সকালে শহরের শীতলখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে শহরের পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণ করা হয়। অভিযানে ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাউসার হোসেন এবং পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কুমিল্লায় বিনা উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত এবং প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্য বিন্যাসে অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা উপকেন্দ্র কুমিল্লার আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা এবং কুমিল্লা অঞ্চলের সহযোগিতায় এর আয়োজন করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, কৃষক যে জাতের ফসল চাষ করে সফলতা পাবেন তিনি সেটাতেই ঝুঁকবেন। গবেষণার প্রতিষ্ঠানকে সেদিকে কাজ করার গুরুত্ব দেন বক্তারা। কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু জুবাইর হোসেন বাবলু, বিনার CSO এবং বিভাগীয় প্রধান ডক্টর ইব্রাহিম খলিল এবং বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তরফদার কর্মশালায় বক্তব্য রাখেন। নেত্রকোনায় তৃতীয় নামাজে জানাজা শেষে ফায়ার ফাইটার শামীম আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিচাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হেলালি এবং সাবেক কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান দুলাল ভুইয়া সহ সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন। এর আগে ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। সোমবার গাজীপুরের টঙ্গীর নতুন বাজার রেলগেট সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল গুদামে বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছিল ফায়ার ফাইটার শামীম আহমেদ। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
বান্দরবানের প্রত্যন্ত এলাকার 4 শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি। সকালে রুমা আদর্শ প্রাইমারি স্কুল প্রাঙ্গণে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স এবং ব্যাগসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ABM শাহরেজা। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজিবির পক্ষ থেকে দুর্গাপূজার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা 2-0 গোলে তারাকান্দা উপজেলা দলকে হারায়। খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের হাতে ট্রফি এবং প্রাইজ মানি তুলে দেন বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ এবং জেলা প্রশাসক মুফিদুল আলম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।